কলকাতার হাইফাই কর্পোরেট হাসপাতালগুলোর কর্মকর্তাদের মুখের উপর জিজ্ঞেস করলেন এই 70 বৃদ্ধা, আচ্ছা আমি পারলে আপনারা কেন পারবেন না? শহরের তাবর তাবর হাসপাতালের কর্তারা তখন কি উত্তর দেবেন ভেবে পাচ্ছেন না। বৃদ্ধা একাই বলে চললেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, কম খরচে তাদের চিকিৎসা করুন, ইচ্ছে থাকলে উপায় হয়, মানুষের পাশে দাঁড়ালে আশীর্বাদ পাবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আমার হাসপাতালে এসে ঘুরে দেখে যান, তাতে যদি কিছুটা হলেও আপনাদের মন বদলায়। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই কর্পোরেট হাসপাতালের কর্তাদের মুখের উপর উগড়ে দিতে এক ফোঁটা গলা কাঁপেনি মানুষটার। সেই সব কর্পোরেট হাসপাতালের কর্তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের বাংলার এই মা, যে চিকিৎসার নামে ডাকাতি চলবে না। কারণ মানুষটার নাম সুভাষিনী মিস্ত্রি। ঠাকুরপুকুর বাজার লাগোয়া হাসপুকুরে হিউম্যানিটি হসপিটালের মালকিন সুভাষিনী দেবী। কিন্তু একটা সময় ছিল যখন এই মানুষটাকেই সকলে সবজি মাসি বলে চিনত। লোকের বাড়ির এঁটো কাটা খেয়ে ধাপার মাঠে ময়লা ঘেঁটে কয়লা তুলে আর ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করে বাংলার এই মহিয়সী নারী দেখিয়ে দিয়েছিল গোটা দেশকে সবজি বিক্রি করেও হাসপাতাল তৈরি করা যায়। পয়সার অভাবে বিনা চিকিৎসায় স্বামীকে হারিয়ে মাত্র 23 বছর বয়সে বিধবা হয়েছিলেন এই মা। স্বামীর মৃত্যুর পর সবজি বিক্রি করে 4 সন্তানকে মানুষ করেছেন তিনি। আর কি করেছেন জানেন? রোজ একটু একটু করে পয়সা জমিয়ে গরিব মানুষের জন্য আস্ত একটা হাসপাতাল তৈরি করেছেন, যে হাসপাতালের দ্বার গরিব মানুষের জন্য সবসময় খোলা, যে হাসপাতালে আজও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয় সেই সব দুস্থ মানুষের, যাদের জন্য ভাববার কেউ নেই। আর তাই বাংলার এই হিউম্যানিটি হাসপাতাল বুড়িমার হাসপাতাল নামেই বেশি পরিচিত। আজ তাই আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে থাকছে পদ্মশ্রী প্রাপ্ত সুভাষিনী দেবীর লড়াইয়ের গল্প। সুভাষিনী দেবী 1943 সালে জোকার সন্নিহিত কলুয়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 14 জন ভাই বোনের সংসারে সুভাষিনী দেবী অভাবের সঙ্গে এক প্রকার সখ্যতাই পাতিয়ে নিয়েছিলেন। এতগুলো ভাই বোনের ভরপেট খাবার জোগাতে হিমশিম খেতেন সুভাষিনী দেবীর বাবা। আর তাই সুভাষিনী দেবীর 12 বছর বয়স হতে না হতেই তাকে দক্ষিণ 24 পরগনার হাসপুকুর গ্রামের বাসিন্দা সাধন চন্দ্রের হাতে পাত্রস্থ করেছিলেন তিনি। ছোট্ট সুভাষিনী দেবী যখন সংসার করতে শ্বশুরবাড়ি পা রেখেছিলেন তখন সংসারের শটাও বোঝবার বয়স হয়নি তার। কিন্তু জীবনের জাঁতাকলে সেই বয়স থেকে মানুষের এক অন্য লড়াই শুরু হয়েছিল। স্বামীর ঘরে এসে দেখলেন সেখানেও অভাব, তবুও স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হলো সুভাষিনী দেবীর সংসার যাপন। এভাবেই বছর ঘুরল। সুভাষিনী দেবী একে একে জন্ম দিলেন 4 সন্তানের। আর তারপরেই হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল সুভাষিনী দেবীর জীবন। স্বামী সাধন চন্দ্র হঠাৎ করেই পাকস্থলী এবং অন্ত্রের যন্ত্রণা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু সেই সময় এত টাকা কোথায় সুভাষিনী দেবীর কাছে যে স্বামীর চিকিৎসা করাবেন? কোন রকমের সবজি বিক্রি করে সংসার চালাতেন স্বামী স্ত্রী। আর তাই এক প্রকার বিনা চিকিৎসাতেই অকালে মারা যান সুভাষিনী দেবীর স্বামী। সেই সময় স্বামীকে হারিয়ে 4 সন্তানকে নিয়ে একেবারে অথৈ জলে পড়েছিলেন এই মানুষটা। কিন্তু তবুও দমে যাননি। মাত্র 23 বছর বয়সে বিধবা হয়ে সুভাষিনী দেবী নিজেকে কথা দিয়েছিলেন তিনি বেঁচে থাকতে আর কোনো দুস্থ মানুষকে এইভাবে বিনা চিকিৎসায় চলে যেতে দেবেন না। সেই সময় 4 ছেলে মেয়েকে মানুষ করতে আর টাকা জমাতে লোকের বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে, কখনো বা সবজি বিক্রি করে লড়ে গেছেন মানুষটা। তবুও হাল ছাড়েননি তিনি। এমনও দিন গেছে যখন পয়সার অভাবে নিজের মেজ ছেলে অজয়কে রেখে এসেছেন অনাথ আশ্রমে। বলাই বাহুল্য সেই ছেলেও আজ চিকিৎসক। আর সেই 20-30 বছর ধরে একটু একটু করে টাকা জমাতে জমাতে অবশেষে 1992 সালে স্বামীর গ্রাম হাঁসপুকুরেই 10,000 টাকার বিনিময়ে 1 একর জায়গা কেনেন সুভাষিনী দেবী। এরপর 1993 সালে গঠন করেন একটা হিউম্যানিটি ট্রাস্ট। সেই সময় স্থানীয় মানুষের 926 টাকার আর্থিক সাহায্যে 400 বর্গফুটের একচালার একটি অস্থায়ী ছাউনিতে গড়ে তোলেন চিকিৎসা কেন্দ্র। এরপর সুভাষিনী দেবীর ছেলে অজয় কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে স্নাতক হয়ে 250 জন স্বেচ্ছাসেবক চিকিৎসকের সহায়তায় গড়ে তোলেন হিউম্যানিটি হসপিটাল। আজ 19 কাঠা জমির উপর 45 শয্যার হাসপাতাল বুড়িমার, যে হাসপাতালে 20 জন ডাক্তার, 32 জন নার্স, রয়েছে 10 শয্যার আইসিইউ, রয়েছে বিনামূল্যে ভেন্টিলেশন। এছাড়া এই হাসপাতালে আউটডোর ছাড়াও রয়েছে মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ইএনটি, পেডিয়াট্রিক, ইউরোলজি সহ একাধিক বিভাগ। আর রয়েছে অপারেশন থিয়েটার। ভাবতে পারছেন এই মানুষটা একদিন লোকের বাড়ির এঁটো কাটা খেয়ে দিন কাটাতেন। আজকাল দায়িত্বে থাকা মানুষেরাও সমাজের জন্য এতটা ভাবতে পারে না যতটা বুড়িমা ভাবেন বা ভেবে চলেছেন এতগুলো বছর ধরে। আজ নিজের হাসপাতালে ঘোমটা মাথায় টেনে বুড়িমা ঘুরে বেড়ান প্রতিটি ঘরে, প্রতিটা রোগীর কাছে, তাদের মনের জোর দেন। আর তারপর হাসপাতালে আসা প্রতিটা মানুষ যখন সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরে, বুড়িমা তখন চোখ বুজে নিজের স্বামীকে মনে করেন আর মনে মনে বলেন, আমি পেরেছি। গোটা আলটিমেট মোটিভেশন টিম প্রণাম জানায় পদ্মশ্রী প্রাপ্ত সমাজ সেবিকা সুভাষিনী মিস্ত্রি দেবীকে। নারী শক্তির অন্যতম দৃষ্টান্ত আপনি। ভালো থাকবেন আপনি, আপনাকে ভালো থাকতেই হবে।